আজকে কিন্তু সকাল থেকে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আর সকাল শুরু করতে পারিনি, যেহেতু আজকে আমার নাইট কালকে আমার নাইট ডিউটি ছিল। তা নাইট ডিউটি করে এসে সেই 4টের সময় ঘুমিয়েছি। 4টের সময় ঘুমিয়ে উঠেছি, এখন সন্ধ্যে 7টা মতো বাজে। স্নানটা করে এখন এই চুল টুলগুলো একটু পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে এখন ফ্রেশ হয়ে একটু মাথায় হালকা করে তেল লাগাচ্ছি। কেন বলো তো? মা মা আমি যখন ঘুমাতাম ছোটোবেলায়, আমি তেল মাখতাম না জীবনেও। তেল আমি পছন্দ না, তেল মাখলে আমার খুব ঘৃণা লাগে। তা আমি যখন ঘুমিয়ে পড়তাম তখন মা মাথায় তেল মাখিয়ে দিত। তাই এখন সেই তেল মাখছি হালকা করে। এটা অনেক ব্র্যান্ডেড তেল, দামি তেল। আমার চুলের একটু প্রবলেম ছিল, সে কারণে এগুলো ইউজ করছি। তা চলো, ফ্রেশ হয়ে একটু ড্রেসটা সব পরা হয়ে গেছে, খালি তেলটা লাগিয়ে বেরাবো। আর উজ্জ্বল বন্ধু ইনভাইট করেছে কাঁঠাল খেতে। তা চলো দেখি ওর ঘরে যাই, কাঁঠাল কেমন খেতে। কালকে তো নিয়ে এসেছিলাম, তোমাদের বলা হয়নি। তা একটু গুছাই নেই নিজেকে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই এই আয়নায় মুখ দেখি আর ভাবি, এটা তো লোকের দেওয়া জিনিস, কবে যে নিজের দেওয়া জিনিসগুলো ইউজ করতে পারবো। তাই এখন কিন্তু নিজেকে ভালোবাসি ভাই। দেখতে পাচ্ছ, তেল মাখতাম না জীবনে কখনো, নিজের যত্ন নেই। আগে যেমন ছোটোবেলায় যত্ন নেই ভাই, আমি অনেক কিছু ইউজ করতাম। তা সে সময় যেমন চেহারা একটা গোলো থাকতো না, গোলো ভাব দিত, সেরকম কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। দেখো, নিজেকে যত্ন নিলে না সব কিছু চেঞ্জ। আগে লুকটা চেঞ্জ হয়েছে না? তো এটাই, নিজেকে সময় দাও, নিজেকে যত্ন নাও। অন্যর জন্য ভেবে কোনো লাভ নেই, ঠিক আছে? সব বৃথা যাবে। দুনিয়ায় এসছো, নিজে এনজয় করো, নিজে আনন্দ করো, এটাই। কেউ যাবে না, কেউ তোমার ভাই তুমি ভালো না থাকলে কেউ তোমার সাথে থাকবে না। চলো, তেল ফেল সব মাখা হয়ে গেছে, এখন উজ্জ্বল বন্ধু ঘরে যায়। যেহেতু কালকে আমার নাইট ডিউটি ছিল, সকাল থেকে বাড়ি এসে এত কষ্ট হয়ে আছে, ঘুমিয়ে পড়েছি। আর উঠেছি 7টার সময়। তার মর্নিং কী করে বলবো, ইভিনিং বলে তো শুরু করবো, তা শুরু করতে পারি। তা চলো ইন্ট্রোটা দিয়ে দেই। হাই গাইস, আমি রমেশ। শুরু করছি নতুন আরও একটা দিন। আজকের দিন সকাল থেকে না, আজকের দিন রাত 8টার পর থেকে। তা স্নান টান করে ফ্রেশ হয়ে এই উজ্জ্বল বন্ধুর ঘরে এসেছি। আর উজ্জ্বল বন্ধু আমাকে কী খেতে দিয়েছে দেখো। উজ্জ্বল বন্ধু আমাকে খেতে দিয়েছে ভাই কাঁঠাল। তা যে সময় সিজনিং ফল চলে, খাওয়া উচিত, তার স্বাদ নেওয়া উচিত। অনেকে কাঁঠাল খেতে চায় না, বলে আমার অনেক অনেক খাবার খেতে অনেক ফল খেতে ভালো লাগে না। ভাই সব জিনিসের টেস্ট নেওয়া আলাদা আলাদা, টেস্টটা নেওয়া উচিত আর খাওয়া ভালো। তা আমার সবচেয়ে প্রিয় হলো রসা কাঁঠাল। তাই এই খাদা কাঁঠাল ভালো লাগে না, তাই দেখছি এটা বেশ ভালো লাগছে মোটামুটি। ফাটাফাটি। আর আমার উজ্জ্বল বন্ধু কী করছে তোমাদের দেখায়, ফেরো। এই যে বোন কাঁঠাল ভেঙে দিচ্ছে আর আমার এই পাত্রে দিচ্ছে, খাচ্ছি। আর দিকে আমাদের ভাইজান আসর পেতে বসে থেকে রান্নাবান্নায় মশলা করে দিচ্ছে। আজকেও ভাই চিকেন নিয়ে এসছে, রোজ চিকেন খাচ্ছে। হ্যাঁ, উজ্জ্বল কিন্তু ধনী লোক হয়ে গেছে, ধনী লোক, বড় লোক হয়ে গেছে, রোজ রোজ চিকেন। এই যে কাঁঠালগুলো কিন্তু বেশ ভালোই। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেলাম কাঁঠাল। আর এখন বোন বানাচ্ছে, দেখো কি তোমাদেরকে দেখায়। বোন মাখাচ্ছে হলো কি ছাতু, এটা স্পেশাল ছাতু, মাখিয়ে খেতে হয় নাকি। চলো এটা খাবো আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে। আর আমাদের উজ্জ্বলদা কিন্তু এই রান্না করছে। লাড্ডু করে খাওয়াচ্ছে আমাদের বোন লাড্ডু। চলো লাড্ডু খাবো বন্ধুরা। ফাইনালি দেখো রিম্পা বোন সেই লাড্ডু বানিয়ে আমার হাতে দিয়েছে, এখন টেস্ট করবো, টেস্ট করার পালা। এখন দিলে ভালো লাগবে। পুরো ফাটাফাটি, পুরো ফাটাফাটি ভাই। তোমরা আসো বন্ধুরা, রিম্পা বোনের হাতে লাড্ডু একবার খেলে না পুরো ভুলতে পারবে না, হেভি টেস্ট। তা আজকে আমাদের ব্লগ ভিডিওর এগুলোই দেখবে, কেননা আজকে আমি সে ঘুম থেকে উঠতে পারিনি সকালে বন্ধুরা। তাই আজকে আমাদের ফ্যামিলি ব্লগ দেখছো। কালকে থেকে আবার সকালবেলাতে শুরু করে, কালকে হয়তো সকাল সকাল বাড়ি আসবো ডিউটি করে। চলো এখন বেরাবো, ডিউটি যেতেও অনেক দেরি হয়ে গেছে।
নিয়ে নিয়েছি টমেটো সেদ্ধ, আমি কাঁচা টমেটো সেদ্ধ খেয়েছি, পাকা কোনোদিন খাইনি, আজকে প্রথম খাচ্ছি, দেখি কেমন লাগে তোমাদেরকে বলবো। বলছে খেয়ে বলতে ভালো লাগছে, চলো আমি টেস্ট করি। এই যে পাকা টমেটো সেদ্ধ, ওই ছিঁড়ে আসবে, গেটটা দিয়ে দাও, গেটটা ঠেলে দাও। দারুণ টেস্ট বন্ধুরা, মানে বাড়িতে পাকা টমেটো থাকলে অবশ্যই সেদ্ধ করে খেয়ে দেখবে, পুরো ঠেলে দাও। হ্যাঁ, দারুণ লাগবে। আজকে যে রান্নাটা হয়েছে ভাই অন্যরকম লেভেলের, মানে অন্যরকম লেভেলের নাম। এই দেখো মানে মাছ, সেই সাথে তার সাথে চিকেন একসাথে রান্না। আসলে আগে মাছ খাচ্ছি আমরা, এই দেখো সবাই 3 জন মাছ খাচ্ছি। ডিম্পার একটু ভাই কম দিয়েছি, ও বেশি বেশি খেয়ে নিচ্ছে, মোটা যাচ্ছে, তাই আমরা একটু কম বেশি খাচ্ছি। সেই লেভেলের কিন্তু মানে চিকেন দিয়ে মাছ দিয়ে একসাথে রান্না। তো চলো এই যে মাছ দিয়ে চিকেন দিয়ে খাচ্ছি। আর আদুনে আধুনি হয়েছে, हम दादा ফাটাফাটি রান্না হয়েছে ভাই। लॉरी का ड्राइवर है, हम लॉरी का ड्राइवर है। লরি का ड्राइवर है, खाना बनाया, मछली चिकन दोनों एक साथ बनाया। अच्छा अच्छा, और चावल मेरा वो उसके साथ चावल है। अरे हिंदी बताओ यार। চলো সেই লেভেলে মজা করে খাচ্ছি রাত্রে ডিনার। টেস্ট করে বেরোলাম, ডিউটি যাব। আর বন্ধু বারবার বলছে যে রাত্রে রান্না করছি, খেয়ে দিয়ে যাস, খেয়ে দিয়ে মানে খেতে যাস। এবার খেতে বসেছি, আমার ডিউটি ছিল মানে রাত্রে নাইট ডিউটি, আমার তো ঠিক আছে একটু সময় লেট হলেও সমস্যা হবে না, খেয়ে দিয়ে যাবো, বন্ধু বলছে বারবার। আর খেতে বসেছি, সেই সময় এসছে বৃষ্টি, জোরদার বৃষ্টি। তারপরে আমি বললাম যে খেয়ে দিয়ে বেরাবো বলে, এবার প্রবলেমটা হয়ে গেছে কোথায় তোমাদেরকে দেখায় আগে। বৃষ্টিতে জুতোটা পুরো ভিজে গেছে, আর আমার এক জোড়াই জুতো আছে, আপাতত কোনো জুতো নেই। তো এটা আমার মোহন্ত বন্ধু গিফট করেছিল আমাকে, তা ভিজে গেছে, আমি খুলে সব রেখে দিয়েছি, ধুয়ে রেডি করে রেখেছি, শুকিয়ে যাক, তাই পাখার তলায় দিয়ে রাখবো। আগে আমি মানে প্রচুর মানে দামি দামি জুতো টুতো পরেছি, কিন্তু এখন ইদানিং কেন পরছি না, তার কারণ মানে খুবই কম খরচা করে নিজেকে চালানোর চেষ্টা করছি। আর সে কারণে এই বন্ধুর জুতোটা অনেক দিন হয়ে গেছে, তা পরতেই আছি, এক জোড়ায় জুতো রেখেছি, 2-3 জোড়া আর কিনে নিই। যাই হোক, এবার কী করবো বলো, বৃষ্টি এসে গেছে, ভিজে গেছে, আর ওই ভিজা জুতো পায়ে দিয়ে গেলে তো হবে না, ডিউটিতে গেলে একটু ভালো জুতো পরে যেতে হবে না। তা ফোন করলাম যে আমি সকালের মর্নিং ডিউটি ধরবো, চলো এখন বিছানা করে ঘুমিয়ে নেই। আজকের দিনটা পুরো মাটি হয়ে গেল, তো জানোই আমি নাইট ডিউটি করে কালকে এসেছি, এসে ঘুমিয়ে পড়েছি। ঘুমানোর পরে উঠেছি 7টার সময় উঠে বেরাবো ড্রেস করে, তখন ওই বন্ধু ডাকলো, ডেকে ওই স্ন্যাক্স খেতে খেতে পুরো বৃষ্টিতে একদম শুরু ডিউটিটা যাওয়ার মাটি করে দিল। চলো এখন বিছানা করে ঘুমিয়ে পড়ি, যাই হোক কাল সকালে দেখা যাবে। পুরো রেডি বিছানা, আর কানে হেডফোন লাগিয়ে দিয়েছি, গান শুনবো, ঘুমাবো, সকালে ঘুম ভাঙলে ডিউটি যাবো। ঢুকে পড়া যাক বিছানার ভেতরে। তা ভাই দেখো, একদম যে ভিডিওগুলো এগুলো মানে করছি কেন, দিনগুলো যেভাবে কাটছে ভাই, রিয়েল একদম শেয়ার করছি, এর মধ্যে কোনো ভেজাল নেই। তাই এটা তুলে রাখার দরকার না, দেখা যাচ্ছে একটা সময় এখন এরকম কাটাচ্ছি, কোনো দিন যদি নিজেকে চেঞ্জ করতে, ভালো কিছু করতে হয়, ভালো জায়গায় যেতে পারি, সে সময় তো তোমাদেরকে আমি তো চাই, আমি একটা ক্রিয়েটার হওয়ার ইচ্ছা তো আছে, স্বপ্ন আছে। তা সে সময় তোমরা জানতে পারো যে রমিত দাদা সে সময় কেমন ছিল, বা চেষ্টা মানে নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটাও তুলে রাখছি। তার কারণ যদি আমি যে সফল না হই, তবুও আমার আত্মীয় স্বজন বা আমার পরবর্তী যারা আছে তারা তো দেখতে পাবে যে না, রমেশ চেষ্টা করেছিল, বা একটা সময় এরকম লাইফ কষ্টে কাটিয়েছিল। বাড়িতে চলে গেলে হয়তো এরকম কষ্ট কাটাতে হবে না, আরামসে বসে খেয়ে চলে যাবে জানি আমি, তবুও আমি চেষ্টা করছি নিজে কিছু করার। যাই হোক, চেষ্টা চালিয়ে যাই, আর ভালো থাকো। আজকের ব্লগটা তোমরা দেখলে, যেটা আমার মানে ড্রেস পরে বন্ধুর বাড়িতে একটা মানে জাস্ট একটা মানে কি বলবো, ঘরোয়া ব্লগ, কিছুই নেই এর মধ্যে, কেমন লাগলো জানি না, ভালো লাগলে কমেন্ট করো, না হলে করার দরকার নেই। বাই, লাভ ইউ অল। এখন ঘুমাবো, সকালবেলা উঠতেই হবে, না হলে পুরো বাস যাবে। বাই, লাভ ইউ অল, ভালো থাকো যে যেখানে থাকো।